আসসালামু আলাইকুম। আজকে একদম ভিন্নভাবে মুরগির ঝোল রান্না করে দেখাবো। রান্নাটা অনেক সহজ, তবে খেতে ভীষণ মজার হবে। আপনারা জানেন আমি নতুনদের জন্য সব রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি। এই রেসিপিও সহজভাবে দেখাবো, যাতে একদম নতুন যে কেউ রান্না করলে পারফেক্ট হয়। রান্নার প্রতিটা ধাপে অনেকগুলো টিপস বলে দিব। এভাবে মুরগির মাংস রান্না করে সবাইকে অবাক করে দিতে পারেন। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস শুরু করি। এখানে আমি একটা সোনালী ফার্মের মুরগি পিস করে কেটে নিয়েছি। এখানে একটা মুরগি পুরো আছে, 500 গ্রামের মতো মাংস হবে। মাংসের পিসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন উপরে কিছু হলুদ গুঁড়া দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া, আর দিচ্ছি সামান্য লবণ। এবার মশলাগুলো মাংসের পিসে ভালোভাবে মেখে নিতে হবে। খুব সহজভাবে মাংস রান্নাটা দেখাবো। এভাবে মুরগির ঝোল রান্না করলে অনেক মজা লাগে খেতে। মশলা মাখা হয়ে গেলে মাংসগুলো একপাশে রেখে দিব। এরপর একটা মশলার মিশ্রণ তৈরি করব। একটা বাটিতে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, ঝাল বুঝে মরিচ কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, সবশেষে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। এবার সামান্য পানি দিয়ে মশলাগুলো গুলে নেব। রান্নার সময় সরাসরি মশলাগুলো না দিয়ে এর আগেই এভাবে মশলা গুলে নিলে স্বাদ অনেক বাড়বে। যারা এভাবে রান্না করেননি তারা অবশ্যই ট্রাই করবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। মশলা ভালোভাবে মিশিয়ে দিয়ে এটা একপাশে রেখে দিব। এখন মূল রান্না শুরু করব। একটা প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে তেল গরম করতে হবে। আর আমি এমনভাবে তেল দিয়েছি যাতে এ তেলে প্রথমে মাংসগুলো ভাজতে পারি, এরপর এ তেলেই পুরো রান্না কমপ্লিট করতে পারি। সবগুলো মাংসের পিস তেলে দিয়ে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। হালকাভাবে কয়েক মিনিট নেড়েচেড়ে পিসগুলো ভেজে নিব। 3-4 মিনিট ভাজলেই হবে। দেখুন আমি বেশি কড়া করে ভাজিনি। ভাজা বেশি করা হলে রান্নার সময় মাংসের পিসে তেল মশলা ভালোভাবে ঢুকতে পারবে না, তাই হালকা করে ভাজলে রান্নাটা মজা হবে। মাংসের পিসগুলো উঠিয়ে নেওয়ার পর এবার তেলে আলু দিয়ে দিচ্ছি। দেখুন 3টা বড় সাইজের আলু এভাবে পিস করে কেটে নিয়েছি। যেহেতু ঝোল করে রান্নাটা হবে তাই অবশ্যই আলু দিবেন, তাহলে মজা হবে। ভুনা করে কোনো কিছু রান্না করলে আলু দেওয়া যায় না। আলুর সাথে সামান্য লবণ দিয়ে নেড়ে পিসগুলো ভেজে নিব। চুলা মিডিয়াম আঁচে আছে। ভাজতে ভাজতে যখন আলুর পিসে হালকাভাবে দাগ লাগতে শুরু করবে তখন পিসগুলো উঠিয়ে নেব। অবশিষ্ট যে তেল আছে তাতে কিছু আস্ত গরম মশলা দিচ্ছি। এখানে আছে 10টার মতো এলাচ, 10টার মতো লং বা লবঙ্গ, আছে 2 টুকরা দারচিনি, সাথে 2টা তেজপাতা ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এরপর মশলাগুলো কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড ভাজার পর পেঁয়াজ কুচি দিচ্ছি। 3টা পেঁয়াজ স্লাইস করে কেটে দিলাম। নেড়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। দুই 3 মিনিট পেঁয়াজ ভাজলে দেখবেন বাদামি হতে শুরু করেছে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। রসুনের থেকে আদা বাটা একটু কম দিবেন। নেড়ে বাটা মশলাগুলো 30 সেকেন্ড ভেজে নিব, এতে কাঁচা গন্ধ চলে যাবে। এখন পানি দিয়ে গুলে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে বাটি ধুয়ে নিতে পারেন, এতে সব মশলা রান্নায় যোগ হবে। এবার মশলাগুলো নেড়ে মিনিট খানেক কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হলে এবার ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। মশলার সাথে পিসগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর আলু দিয়ে আলু ও মশলার সাথে মিশিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে নেড়ে মশলা ও আলু তেল মশলায় কিছুক্ষণ রান্না করব। চুলা মিডিয়াম আঁচে আছে। মাংস ও আলু 2-3 মিনিট মশলায় কষিয়ে নেওয়ার পর এখন পানি দিচ্ছি। 700 ml মতো পানি দিচ্ছি, 1 লিটার থেকে কম। আর অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দেওয়া যাবে না। পানি দিয়ে চুলা মিডিয়াম থেকে হাই করে দিব।
হালকা নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দিচ্ছি। পানি দিয়ে প্রায় 15 মিনিট রান্না করলাম। এর মধ্যে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। মাংস ও আলু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিচ্ছি। মরিচ ঝালের জন্য দিচ্ছি না। কাঁচামরিচ রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। সব কিছু যেহেতু সেদ্ধ হয়ে এসেছে তাই চুলা হাই থেকে একদম লো করে দিচ্ছি। আমি ঝোল আর কমাবো না, ঝোল একদম পারফেক্ট আছে। এই সময় আপনারা লবণ চেক করে নেবেন। ঢেকে আরও কয়েক মিনিট রান্না করব। এতে মরিচের ফ্লেভার রান্নায় যোগ হয়ে যাবে। মরিচ দিয়ে আরও 1.5-2 মিনিটের মতো রান্না করলাম। আমাদের মুরগির ঝোল রান্না কমপ্লিট। রান্নার কালার চমৎকার এসেছে। এখন চুলা অফ করে রান্না শেষ করব। এভাবে মুরগির ঝোল রান্না করে দেখবেন, ভীষণ ভীষণ মজার হয় খেতে। সহজ রান্না, তবে খেতে অনেক ভালো হয়। আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।